একটু কেশর থাকলে ভালো হতো, নেই আর কি করা যাবে। তো এখানে এই যে আমি বাদামটাও মানে বাদামের গুঁড়োগুলোও দিয়ে দিয়েছি, তারপরে এই যে কাস্টার্ড দুধের সাথে কাস্টার্ড পাউডারটা যে গুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, গ্যাসটাকে আঁচটাকে মানে কমিয়ে দিয়েছি। তো চলো একটু নাড়ি, এটা কতক্ষণে বসে দেখা যাক, পুরো পুরো হয়ে যায়। দেখো 2-3 মিনিট জাল দেওয়ার পর এই যে এরকম পুরো পুরো হয়ে গেছে। তো চলো এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে যেটাতে বসাবো তাতে ঢেলে দেবো, দিয়ে ওই বাদাম কুচিগুলো দিয়ে দেবো। খুব বেশি জাল দিতে হয়নি, ওই গ্যাস সিম করেই ওই 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখো পুরো পুরো হয়ে গেছে, দেখেছো? তো চলো নামিয়ে নিই। তো গাইজ আমি এই যে এখানে এইভাবে আইসক্রিমটাতে এই যে শনপাপড়ির পাতলা একটা ডাব্বা ছিল তো সেটাতেই ঢেলেছি। খুব বেশি মানে ঠান্ডা করতে পারিনি, তাই প্লাস্টিকের জিনিসটা ঢেলে দিয়েছি। এটা যদিও ঠিক নয়, যেহেতু আমার আইসক্রিমের কোনো ট্রে ছিল না, তো কি আর করা যাবে, কারণ ওই যেটাতে করছিলাম না মানে সসপ্যানটা বসে যাচ্ছিলো, এই যে ওপর থেকে মুছে মুছে দিয়েছি। তো চলো এটা পুরোপুরি ঠান্ডা হলে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, এই যে ওপর থেকে বাদামগুলো ছড়িয়ে দিয়েছি, কালকে কেমন হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, টাটা আজকের মতো। তো গাইজ এই যে আমাদের আইসক্রিম কালকের সন্ধ্যাবেলায় দিয়েছিলাম, দেখা যাক কীরকম হয়েছে। হোমমেড আইসক্রিম। খুল খুল বাবু খুল। এই তো বসে যাচ্ছে, ছুরি নিয়ে যা, ছুরি নিয়ে চামচ হাতা খুন্তি নিয়ে এসেছে। নামো তো কাটবি, কেক কাটা হচ্ছে। চলো হ্যাপি অ্যানিভার্সারি। শনপাপড়ি বেশি লাগবে, শন দুধ দিয়ে আর কি শনপাপড়ি। কেমন হয়েছে? আর কি মারবি না, সত্যি কথা বল কেমন লাগছে? মোটামুটি সাথে সাথে বের করেছি তো, মানে একটু মানে খুবই শক্ত। তুমি খাবে? খাবে তো গাইস, নিজে হাতে বানানো আইসক্রিম ভালোই লাগছে খেতে। ঠিক আছে, টেস্টটা খুব সুন্দরই হয়েছে মোটামুটি। পেস্তা অনেক দেওয়া আছে, পেস্তা আর অ্যালমন্ড, একটু কেশর দিলে আরও ফ্লেভারটা খুব সুন্দর।